আসসালামু আলাইকুম সবাইকে। তো পাইথনের প্র্যাকটিসে আমরা গত ক্লাসে 14 নম্বর পর্যন্ত প্র্যাকটিস দেখছিলাম। তো এটা 15 নম্বর প্রবলেম একটা আর কি। তো এখানে কি বলছে, ড্র করতে বলছে দুইটা প্লট অন দ্য সেম ফিগার। ওকে, তো একই ফিগারে দুইটা প্লট আঁকাইতে বলছে। ওকে, তো আচ্ছা এটা আমরা আচ্ছা এখান থেকে একদম দেখি। তো জাস্ট কিছুই না, উম, যে প্রথমে কি এক্স এবং ওয়াই এর ভ্যালু নেই, এটা একটা আর এটা আমাদের কই আঁকাইছে, স্ক্যাটার ডায়াগ্রামে আঁকাইছে। এই স্ক্যাটার ডায়াগ্রাম আমরা জানি, অলরেডি পড়ছি। স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে এটা আঁকাইছে, অন্যভাবে দেখানো যায়, কিন্তু এটা আসলে এভাবে আমরা একটু দেখি। এখানে যেভাবে এখানে দেখাইছে যে দুইটা প্লট আঁকাবো একই ফিগারে এবং স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে। এই যে এরকম ধরো, এটা ডট 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 কিছু একটা আঁকাইলাম, পরে আর একটা, দুইটা না, তাহলে দুইটা ধরো দুই কালার, এই এরকম কিছু একটা হবে আর কি। আচ্ছা প্রথমে কি বলছে, এখানে এখানে আসলে কোশ্চেনটা বলা নেই, এখানেই দিয়ে দিয়েছে, কমেন্টেই কোশ্চেনটা বলে দিয়েছে। একটু জুম করে নিই। ডে ওয়ান, প্রথম দিনে, দ্য এজ অ্যান্ড দ্য স্পিড অফ দ্য টিস। কতগুলো কারের, 13টা কারের। ওকে, ধরলাম এটা বয়স দিছে, আর স্পিড অফ দ্য 13টা কার। ধরলাম কেউ চালাইতেছে, তাদের বয়স যথাক্রমে এইগুলো বয়স তাদের, আর ওদের যে গাড়ির স্পিড ছিল এটা স্পিড। তার মানে ধরলাম এত বয়সে বাচ্চা চালাইতেছে, 5, 7, 8 বছরের বাচ্চারা গাড়ি চালাইতেছে, এবং তাদের গাড়ির স্পিডটা কেমন ছিল প্রথম দিনে। এবং দ্বিতীয় দিনে এজ দেখাইছে, যে ধরলাম বাচ্চাদের বয়স এত এত এত, এবং তারা যে 15টা গাড়ি চালাতেছিল তাদের স্পিডটা কত। এই আর কি, কিছুই না, আমরা স্ক্যাটার ডায়াগ্রাম শো করবো। এর একটু প্র্যাকটিসে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তো এইখানে আমরা উপরের টুকু সেমি, জাস্ট আমরা কমেন্ট একটু চেঞ্জ করে দিই, কি আঁকাবো আমরা। ধরলাম এটা আমরা আঁকাবো ডে ওয়ানে। আচ্ছা আমার একটু, হ্যাঁ, তো এটা কি আঁকাবো ডে ওয়ানে। ডে ওয়ানের জন্য কি আঁকাবো, ডে ওয়ানের জন্য ধর এজ আছে এখানে, এজ আছে, অ্যান্ড আছে স্পিড, এস পি ডাব্লিউডি, স্পিড অফ কত, 13 কার্স, CAR আই এস, হ্যাঁ, স্পিড অফ 13 কার্স। আর এইটা কি, এটা আমরা ডে টুতে যাব। ডে টুতে স্পিড অফ 15 কার্স দিছে, 15 কার্স। ওকে, তো একটু মানগুলা বসাই। মানগুলা তো আচ্ছা, মানগুলা আচ্ছা আমরা র্যান্ডম মান বসাই। ধরলাম কয়টা, 13টা বাচ্চা আছে, 2, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, হ্যাঁ 13টা মানুষের এজ দেওয়া আছে এটা। আর এইটা স্পিড গুলো কত কত হবে। ধরলাম 99, 25, 63, 55, 60, 35, তো কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়েছে, 9, 10, 11, 12, অ্যান্ড 13। ওকে, তারপরে এইখানে আমরা এরকম বসাই দিলাম, 2, 2, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15টা, হয়ে গেছে। স্পিডও দিয়ে দিব, 15টার স্পিড দিয়ে দিই। আচ্ছা এইটুকু এরকমই থাক, পরে চেঞ্জ করি, কটা আছে, 4টা না, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 অ্যান্ড 15। এই আর কি। পরে এখানে কোনো আমাদের সাব প্লট নাই, কিন্তু সাব প্লট দুটো কেটে দিব, এটা এন্ড এটা কেটে দিব। আর
এই তো এখন আমরা হচ্ছে প্লট করব কি, প্লট করতেছি আমরা স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে। হ্যাঁ, তাহলে পি ডট স্ক্যাটার দিব আমরা, প্লট না, এটা স্ক্যাটার ডায়াগ্রাম যেহেতু আমরা দেখাবো এই জন্য স্ক্যাটার হচ্ছে আমাদের এটার জন্য ফাংশন যেটা আছে স্ক্যাটার। স্ক্যাটার করবো কি এক্স ওয়াই এই জিনিস, সেম কথা এখানে। স্ক্যাটার আর হ্যাঁ পি ডট শো দিলাম, চলে আসবে। আর কোনো কিছু আছে এখানে এক্সট্রা? আচ্ছা, এখানে যে সমস্যাটা কি যে আমরা স্ক্যাটার ডায়াগ্রামের ক্ষেত্রে তো লাইন দিতে পারি না, লাইন দিয়ে দিয়েছি তো জন্য প্রবলেমটা হয়েছে আর কি। তো লাইন দুইটা কেটে দেই অ্যান্ড রান দেই। এই যে চলে আসছে। একটা হচ্ছে তোমার কমলা কালার আর একটা হচ্ছে নীল কালার। কমলা কালার হচ্ছে যারা হচ্ছে ডে ওয়ানে চালাইছে তাদের জন্য, অ্যান্ড নীল কালার হচ্ছে যারা ডে টুতে চালাইছে তাদের জন্য। হচ্ছে একটু কম বেশি হতে পারে, আমি দেখে নিই তো। 2 এর জন্য 99 না, 2 এর জন্য 99। ওকে না, নীল কালার হচ্ছে যারা হচ্ছে দিনে চালাইছে, প্রথম দিনে চালাইছে। আর যারা হচ্ছে দ্বিতীয় দিনে চালাইছে তাদের জন্য হচ্ছে কমলা কালার। এই আর কি। এই স্ক্যাটার ট্যাগের মাধ্যমে এটা দেখাইলো। আচ্ছা, পরের প্রবলেমে যাই আমরা। পরের প্রবলেমে কি বলছে, ক্রিয়েট এ কালার অ্যারে অ্যান্ড স্পেসিফাই 16 নাম্বার। ক্রিয়েট এ কালার অ্যারে, আচ্ছা কালার অ্যারে করতে বলছে, স্পেসিফাই দ্য কালার ম্যাপ ইন দ্য স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটে কালার ম্যাপিং এর মাধ্যমে দেখাইতে বলছে। ওকে, দেখি আমরা কেমনে কি এটা। নেক্সট এর যাই, একটু বড় করি। কই হ্যাঁ, তো বাকিটা সব সেভ ইম্পোর্ট করবো এই ম্যাটপ্লটলিব থেকে, নামপাই থেকে। এক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর কিছু ভ্যালু দেওয়া আছে। আর কালার এর জন্য হচ্ছে কি এটা ব্যাস হচ্ছে কালার ই করে দেওয়া আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হচ্ছে কালার আছে। এটা আমরা একদম কি বলে এটা প্র্যাকটিসে যাই তাই বুঝতে পারবো। এইটুক কেটে দেই, এইটুকু রাখি আমরা জাস্ট। এখানে এটা করার পরে আমি এটা বলতেছি জিনিসটা কি। তেরোটা সংখ্যা নিয়েছি না, তো তেরোটার জন্য হচ্ছে ইন্টেন্সিটি আর কি আস্তে আস্তে বাড়াইতেছি। হয়ে গেল এটা 40-এর পরে 45, 45, 50, 55, 60, 70, 80, 90, 100, 13টাই আছে 100। এখন আমরা যে স্ক্যাটার ড্র করবো, স্ক্যাটারে এখন হচ্ছে আমরা কালারটা ই করার জন্য কালার বলে দিতে হবে, সরি কালার্স। আর একটা হচ্ছে কালার ম্যাপিং, সি ম্যাপিং। কালার ম্যাপিংটা কি হবে, কালার ম্যাপিংটা বিভিন্ন রকমের ম্যাপিং আছে। হচ্ছে একটা দিয়ে হচ্ছে আমরা ভিরিডিস, VIRI, ভিরিডিস। আর কালারে আমরা সি দ্বারা ডিটেক্ট করি, সি ইকুয়ালস টু কালার হবে, এটা ভিরিডিস কালার। আর এই তো প্রথমে ইম্পোর্ট করবো ম্যাটপ্লটলিব থেকে, নামপাই থেকে হচ্ছে আচ্ছা একটু এটা আমরা রান দিই, রান দিয়ে পরে পরে আমরা একদম শো করি এটা। এখানে একটা কমা মিস গেছে, ও সরি নাম্বারটা বলেছি ভিরিডিস বানানটা, এখন নিবে আশা করি। এই যে 13টাই কিন্তু সংখ্যা আছে, আর মানে 13টা পয়েন্ট আছে এখানে এক্স এবং ওয়াই দ্বারা। এটা কালার বলে দিছি, কালার হচ্ছে এন্ড ডটারে হচ্ছে কালার। কালারের জন্য এটা বলে দিছি। প্রত্যেকটার জন্য যে কালারের আলাদা আলাদা হচ্ছে আছে, কি বলে এটা ইন্টেন্সিটির মতো। এটা আস্তে আস্তে কিন্তু দেখা যায় কালারগুলো যত বাড়ছে তত হচ্ছে গিয়েছে
কালোর থেকে একটু লাইটের দিকে গেছে, এইটাই বোঝাইতেছে। আর পরে হচ্ছে এক্স এবং ওয়াই কালার থাকবে, আর হচ্ছে কালারের যে ইটা ভিডিটি, সেটা হচ্ছে কালারের একটা ম্যাপিং এর মতো, যে এই টাইপের কালার থাকবে। এটা বিভিন্ন রকম আছে, যদি আমরা প্লাজমা দেই, আর একটা আছে প্লাজমা টাইপের, প্লাজমা, PLASMA, এরকম অনেকগুলা কালার আছে, ওগুলো আমরা দেখতে পারি, হ্যাঁ, নিজেরাই। দেখি এখন কি আছে। প্লাজমা দিলে এই যে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, আস্তে আস্তে লাইটের দিকে গেছে, আর এটা চেঞ্জ হয়ে গেছে। লাইটের দিকে গেল কেন? এই যে আমরা জিরো থেকে আস্তে আস্তে বাড়াইছি, ডিপ থেকে আস্তে আস্তে বাড়াইছি, এই হচ্ছে বিষয়টা এখানে। আচ্ছা, আমরা পরের প্রবলেমটাই দেখি। পরের প্রবলেমে কি বলছে যে হ্যাঁ, তো এইটা সেম যে ক্রিয়েট করতে বলছে র্যান্ডম অ্যারে উইথ র্যান্ডম অ্যারে। এখন কিন্তু আমাদের হচ্ছে র্যান্ডম অ্যারে, আগেরটা ছিল হচ্ছে আগেরটা হচ্ছে আমরা বলে দিছি কয়টা, 13টা বা 14টা এরকম মান বলে দিছি। এখন আমরা মান বলে দিব না, র্যান্ডমলি এগুলো করবো। এবং উইথ 100টা ভ্যালু, 100টা ভ্যালুর মাধ্যমে এক্স এবং ওয়াই পয়েন্ট থাকবে, কালার থাকবে, সাইজ থাকবে। আচ্ছা, আমরা এইটা হচ্ছে প্রবলেম নাম্বার 17। তো এইখানে প্রথমে আমরা ম্যাটপ্লটলিব থেকে ইম্পোর্ট করলাম, তারপর হচ্ছে নামপাই থেকে নামপাই ইম্পোর্ট করলাম, মানে এক্স এর পয়েন্ট দিলাম কয়টা, এক্স এর পয়েন্ট হচ্ছে যে এন তে আমরা নামপাই থেকে করছি না, নামপাই থেকে ডট র্যান্ডমলি করবে, আর হচ্ছে র্যান্ডম ইন্টিজার, আর এন ডি র্যান্ডম ইন্টিজার 100টা, এবং এইটার সাইজ হবে হচ্ছে কত, 100। আচ্ছা, আমি এটা বলতেছি। আর তারপরটা হচ্ছে কোশ্চেন, মানে প্র্যাকটিস হওয়ার পরে এটা দেখাবো এটা কি 100 এবং 100 দ্বারা কি বুঝাইতেছে। এবং ওয়াই ভ্যালুটা হবে হচ্ছে কি এই যে র্যান্ড, আর হচ্ছে 100টা, সাইজ হচ্ছে 100। পরে কালারটা কি, এই যে এইটা হচ্ছে আমরা নিলাম নাম্বারগুলো নিলাম, এই নাম্বারের কালার করব। কালারটা হচ্ছে কি, কালারের হচ্ছে এখানে 100, আর সাইজ হবে 100টা, আর সাইজ থাকবে 10 গুণন এত, রেডিয়ান্ট এত দেওয়া আছে। স্ক্যাটারটা আমরা একদম প্র্যাকটিসে যাই, নাহলে বোঝা যাবে না এটা এখানে দেখালে। দেখি এটা কপি করা যায় কি। ডেস্কটপে গেলাম আমরা। আচ্ছা, আমরা ফাইলটা একদম কপি করে নিয়ে আসি, তাই আমাদের একটু সুবিধা হয়। তাইলে আমাদের আর লিখতে হবে না, আমরা জাস্ট তাড়াতাড়ি শেষ করতে পারবো। এইটাই ছিল, ওকে। জাস্ট একটু কপি করি, অ্যান্ড এখানে বসিয়ে দিই। তারপর আমরা একটা রান দেই এইটারে। এই যে এইখানে একটু ফাঁকা ফাঁকা করে দেই, ওকে। এখন এটা এখানে নিয়ে এসে দেখি। প্রথমে আমরা হচ্ছে প্লট করবো, যেন ম্যাট প্লট লিপ গেল একটা। পরে হচ্ছে আমরা কি করবো, এটা ছোট মানে হ্যাঁ, প্রথমে হচ্ছে ম্যাট প্লট লিপ, এজন্য এটা। পরে হচ্ছে কি বলতেছে যে ম্যাটপ্লটলিব থেকে হচ্ছে আমরা নিলাম, যেহেতু আমরা প্লট করব। পরে নামপাই থেকে নিলাম, কারণ হচ্ছে কি এখানে আমাদের সংখ্যা নিয়ে কাজ করবো। এক্স এবং আর 100টা ভ্যালু র্যান্ডমলি দিয়ে দিলাম, এটা হচ্ছে 100টা র্যান্ডম নাম্বার। তো র্যান্ডম নাম্বার 100টা। এখন হচ্ছে এইগুলোর সাইজ কতটুকু হবে, ওই যে আমরা র্যান্ডম নাম্বার দেখছিলাম স্ট্যাটিস্টিক্সে, যে 100টা যে কোনো র্যান্ডম নাম্বার দেয়, আর এইগুলো হচ্ছে মানে কত বড় হবে, ধরলাম হচ্ছে এক্স এর মানটা। আচ্ছা, আমরা এখন একটু এখানে যাই, যে এটা মানে কি বোঝাচ্ছে, ধরলাম র্যান্ডম নাম্বার 100টা বের করবে, দিল 100টার মধ্যে একটা দিল হচ্ছে 125। 125 তো আর ওখানে বসানো যাবে না, 100 হচ্ছে সাইজ পর্যন্ত। এই জন্য যে সাইজ যখন 100 দিয়ে দিলাম, এটা ভাগ করবে 100 দ্বারা। এখানে আমাদের থাকবে কত, মডুলাস থাকবে কত, ভাগশেষ থাকবে কত, ভাগশেষ থাকবে হচ্ছে 25। তার মানে এক্স এর ওই যে একটা ভ্যালু, প্রথম ভ্যালুটা নিবে হচ্ছে 25, তাহলে একটা 25 গেল। পরেরটা ধরুন দিল 130, তো 130টা 100 দ্বারা ভাগ করবে, এটা আমাদের ভাগশেষ মডুলাস থাকবে কত, 30। 30, তো এই পরেরটা হচ্ছে 30। তো এই হচ্ছে 100টা দ্বারা বোঝাতেছে সংখ্যা, যারা 100টা সংখ্যার জন্য বোঝাতেছে 100। আর সাইজ হচ্ছে 100, মানে কি যে সংখ্যাই দিবে র্যান্ডম নাম্বার, ওইটারে 100 দ্বারা ভাগ করে আমরা হচ্ছে মডুলাসটা নিব। এইটা হচ্ছে র্যান্ডম নাম্বার গেল। সেম হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে একইভাবে, দুইটা র্যান্ডম নাম্বার গেল। আমি আবার একটু এটা বলি, এটা মনে হয় একটু আনক্লিয়ার। র্যান্ডম নাম্বার হচ্ছে 100টা দিবে, 100টার মধ্যে ধরলাম দিল একটা 150। তো 150 দিলে কি হবে, আমাদের এটা 100 দ্বারা ভাগ করবে। এই 100 দ্বারা ভাগ করবে কই থেকে পাইলো, এই যে সাইজ 100। তাহলে এখানে আসতেছে কত, 50 হচ্ছে ফ্লোর, আসতেছে মডুলাস আসতেছে 50, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 50। সেকেন্ডে ধরলাম আরেকটা র্যান্ডম নাম্বার দিচ্ছে হচ্ছে কত, 130। তো 130 যদি দেয়, তাহলে হচ্ছে আমাদের এখানে মডুলাস কত আসতেছে, মডুলাস 30 ভাগশেষ 30, তাহলে এটা হচ্ছে 30।
তাহলে এরকম করে র্যান্ডম হচ্ছে 100টা নিল, জিম্বাবুয়ের ক্ষেত্রে র্যান্ডম নাম্বার 100টা নিল, শেষ। এখন হচ্ছে সাইজ 10 ইন্টু র্যান্ডম নাম্বার। আচ্ছা, পরেরটা হচ্ছে আবার আমরা ওইখানে যাই দেখি। এখন এটা হচ্ছে 100, আমরা এখানে সংখ্যাগুলো কমায় দেই, সাইজটা কমায় দেই, তাই না সাইজটা এখানে একটু সংখ্যা কমাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে না, অনেকগুলো সংখ্যা হয়ে গেছে তো। 50 দিলাম, দেন এটা 50 দিলাম, এখানে দিই 50টা, এখানে দিই 50টা। এখন একটু রান দেই তো। আচ্ছা, এখন আচ্ছা একটা কাজ করি, এখানে একটু শর্ট করে দিই। আচ্ছা, এখন এটা কমে গেল, এখন ভালো হয়েছে তো। ও সরি, এখানে 500 হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন ছোট হয়ে আসছে। এই র্যান্ডম হচ্ছে 50টা, এখানে হচ্ছে 50টা টোটাল আছে, কি আছে, এক্স এর ভ্যালু আছে আর 50টা ওয়াই ভ্যালু আছে, তার মানে পয়েন্ট আছে টোটাল 50টা। সাইজটা কত, 50, 50টা কি মডুলাস আছে কাহিনীটা বললাম। এখন কালার হচ্ছে কি, এই যে 50টারে কালার করবো, কালারের সাইজ হচ্ছে 50 পর্যন্ত, এই দেখো এখানে কিন্তু 0 থেকে 50 পর্যন্ত আছে। আর এইখানে যে সাইজের ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে কত ছোট এবং কত বড় হবে, এই 10টা যে দিছে, আচ্ছা এই 10টা যে দিছে, এইখানে যদি আমরা চেঞ্জ করি, মানটা যদি 20 দেই তাহলে দেখি কেমন আসে। এই যে সাইজটা কিন্তু একটু বড় হয়েছে আর কি। তারপরে হচ্ছে রেডিয়ান হচ্ছে, ওকে রেডিয়ান 50, সাইজ 50, ওকে গেল। এগুলো জাস্ট সাইজের কথা বলছে, এটা হচ্ছে যে র্যান্ডম, এটা বলছে এটা সাইজটা কত বড় বা ছোট হবে, এই ইগুলা বাবলগুলা, এটা বলছে। পরে এখন হচ্ছে যখন আমরা স্ক্যাটার ডায়াগ্রাম এটা দেখাবো, প্রথমে কালার্স দিছি আর এক্সট্রা সাইজ দিছি, আর আলফা ইকাস হচ্ছে 0.5। আলফাটা কি বুঝেছে এখানে, ইন্টেন্সিটি বুঝেছে, কালারের ইন্টেন্সিটি। এটা একটু কমায় দিই, 0.1 দিই, এই কি আসে, এটা কেটে দেই, এটা রান দেই, ইন্টেন্সিটি কিন্তু কমে গেছে আগে থেকে। হ্যাঁ, তাহলে আলফা হচ্ছে ইন্টেন্সিটি বোঝায়, 1 দিলে সবচেয়ে বেশি, আর মানে 0 থেকে 1-এর মধ্যে এটা রেঞ্জ আর কি। এটা আবার রান দেই, কেটে দিয়ে আবার রান দেই, এখন কিন্তু ইন্টেন্সিটি অনেক বেড়ে গেছে, আলফা হচ্ছে ইন্টেন্সিটি। আর কালার ম্যাপিং হচ্ছে কি, এই যে নিপাইস স্পেকট্রাল, এটা হচ্ছে ওই যে বেনি আসে কলার মতোই কিন্তু আসে, হ্যাঁ স্পেকট্রাম থেকে, বেনি আসমানি সবুজ হলুদ কমলা লাল এই টাইপের। তো এরকম বিভিন্ন কালার ম্যাপিং আছে, এটা হচ্ছে একটা কালার ম্যাপিং। আচ্ছা, এই ভিডিও হচ্ছে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আমরা হচ্ছে আর একটা পরের টপিকগুলো থেকে আলোচনা করব।